আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকালকে আমরা দেখিয়েছি যে কিভাবে মেইলচিম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো মেইলচিম অ্যাকাউন্টটা মূলত ইমেল ক্যাম্পেইনের জন্য। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আগের ক্লাসে। এখন আমরা দেখব কিভাবে ইমেল ক্যাম্পেইন করতে হয়। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা আমাদের ক্লাসটা শুরু করি। এই জন্য আমরা প্রথম আমাদের ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে এসে দেখেন, এটা আমাদের মেইলচিম অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। আমরা গত ক্লাসে এই পর্যন্ত আসছিলাম। তো আমরা এখন এখান থেকে শুরু করব। তো চলুন আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা প্রথমে ক্যাম্পেইন করার জন্য আগে অডিয়েন্সে যাব। অডিয়েন্সটা কি? আমরা যার কাছে আমাদের কাস্টমার, যার কাছে আমরা এডটা শো করাবো, তার কাছে যাব। তাহলে চলুন আমরা এডটা শো করাবো অডিয়েন্স থেকে ম্যানেজ অডিয়েন্স থেকে ম্যানেজ অডিয়েন্স, তারপরে ইনপুট কন্টাক্ট। এখানে দেখেন দুইটা ওয়েতে আপনি কন্টাক্ট ইনপুট করতে পারবেন। হাউ উড ইউ লাইক টু ইনপুট ইউর কন্ট্যাক্টস? তারা বলতেছে আপনি কোন পদ্ধতিতে আপনার কন্ট্যাক্টগুলো এখানে ইনপুট করবেন। একটা হচ্ছে আপলোড আর একটা হচ্ছে কপি পেস্ট। তো কপি পেস্ট এখানে দুইটার একটা করতে হবে। আপলোড করতে গেলে আপনাকে সিএসভি ও টিএক্সটি দুইটা একটা ফাইল আপলোড করতে হবে, এক্সেল দিলে হবে না। তো আমরা আগে আমাদের কন্ট্যাক্টগুলো নিয়ে নিই, ঠিক আছে? আমরা একটা নতুন ট্যাব ওপেন করি। এখানে আসেন, সাপোজ আমি gmail.com বিল্ডিং ডেভেলপার বাংলাদেশ linkedin.com। সাপোজ আমি বাংলাদেশের যত বিল্ডিং ডেভেলপার আছে তাদের কন্ট্যাক্ট নেব। তো আমি স্ট্রাকচারটা বসালাম। এখন সেন্স টুল আসবো। সেন্স টুল থেকে স্ক্র্যাপ ইমেল, সরি এখানে আরেকটা কাজ করতে পারি। ওয়েট, আমরা দেখি ইমেল এক্সট্রাক্টরে কি আসে। অটো ইমেল এক্সট্রাক্টর আমাদের ইমেলগুলো ওপেন করছে না। ওকে, আমরা সেন্স টুল থেকে নিতে পারবো, কিন্তু আমাদের এখানে একটু কাজ করতে হবে। স্ক্র্যাপ ইমেল থেকে এখানে যে ইমেলগুলো আছে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি, আমরা আসবো নিউ ট্যাব নিব, একটা নোটপ্যাড নিব, টিএক্সটি ডকুমেন্ট, এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল বি পেস্ট। এবার আসেন, দেখেন এইখানে যে ইমেলগুলো আসছে এগুলাতে কিছু কাজ করা লাগবে। দেখেন এই আপনার ইমেলে যে লাস্টে যে কোলন সেমিকোলন অনেক কিছু থাকতে পারে, এগুলো আপনারা ডিলিট করে দেবেন। তো আমি কিছু করে নিই, বাকিগুলো ডিলিট করে দেব। এগুলো কিন্তু মাথায় রাখবেন, এগুলো থাকলে কিন্তু হবে না। অবশ্যই আপনার ইমেলটাকে ক্লিন করে নিতে হবে। দেখবেন আগে পরে কিছু আছে কিনা, এরকম থাকলে এগুলো ডিলিট করে দিতে হবে। তো
তো যাক, এগুলো করতে গেলে আমাদের এখন অনেক সময় লাগবে। আমরা আপাতত যতটুকু করছি ওগুলাই নিয়ে যাই, আর দুইটা করে ওকে। আচ্ছা, আমরা এখানে যে কয়টা আছে এই কয়টাই নেব। ফাইল থেকে সেভ, আমরা এটা সেভ করলাম। ওকে, আমরা আমাদের চলে যাই মেইলচিম্পে। আসার পর এখন আপলোডও করতে পারবো, আমরা কপি পেস্টও করতে পারবো। তো আমরা আপলোড করি, ঠিক আছে। আপলোড ফাইল, কন্টিনিউ। এখানে দেখেন আপলোড ইউর কন্ট্যাক্ট। তো আমরা ব্রাউজ করব, ব্রাউজ থেকে শো অল ফাইল থেকে আমরা ডেস্কটপ নিউ টেক্সট ডকুমেন্ট, দেখেন এটা ওপেন নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। তারপর আমরা কন্টিনিউ টু অর্গানাইজ করব। সাবস্ক্রাইব, এখানে দেখেন সিলেক্ট স্ট্যাটাস, এখানে একটা স্ট্যাটাস আপনাকে সিলেক্ট করতে হবে। সাবস্ক্রাইব, আনসাবস্ক্রাইব, নন সাবস্ক্রাইব, ক্লিন। আপনি সাবস্ক্রাইবটা ক্লিক করে দিবেন, তারপর কন্টিনিউ টু ট্যাগ। ওকে, এবার আসেন ট্যাগটা কি। ট্যাগটা হলো যায় এই ইমেলটা কাদের, ইমেলটা কাদের। আমরা এই কন্ট্যাক্টগুলোকে নিলাম, বিল্ডিং ডেভেলপার লিখলাম, এটা কিছু মানে যাদের ইমেল তাদেরটা লিখবে। আমরা লিখলাম বিল্ডিং ভিউ, বিল্ডিং ডেভেলপার, DEBE বিল্ডিং ডেভেলপার ইন্টারফেস করলাম। ওকে, কন্টিনিউ টু ম্যাচ। এই ট্যাগটা সবসময় দিন, তাহলে আপনি যে এই ইমেলগুলো কার এটা আপনার বুঝতে অসুবিধা হবে না। কন্টিনিউ টু ম্যাচ। ওকে, দেখেন আমরা যে ইমেলগুলো নিছি এগুলো এখানে আছে, এখানে 17টা কন্ট্যাক্ট আছে, ঠিক আছে। ফাইনালাইজ ইম্পোর্ট। ওকে, কমপ্লিট ইম্পোর্ট, স্টার্ট টু টার্গেট ক্যাম্পেইন। আমাদের কন্ট্যাক্ট ইম্পোর্ট করা শেষ। We have added 17 contacts to your SBSTC audience. আমাদের অডিয়েন্সে 17টা কন্ট্যাক্টস অ্যাড হয়েছে। এবার আমরা ক্যাম্পেইনটা শুরু করতে পারি। স্টার্ট টার্গেটেড ক্যাম্পেইন। ওকে, এবার আসেন 2। আমরা এই মেসেজটা 17 জনের কাছে পাঠাবো, তাদের কন্ট্যাক্টটা আমাদের রেডি হয়ে গেছে। এবার মেসেজটা কে পাঠাবে সেটা রেডি করব। তো 2 এই ব্যাপারটা আমি আরো বলে রাখি, আমরা বেসিক্যালি ইয়াহু, জিমেল, ইয়ান্ডেক্স, হটমেল এসবগুলো থেকে আমরা যদি ইমেল করি তাহলে আমরা 10-20টার বেশি ইমেল একসাথে করতে পারবো না। কিন্তু এখান থেকে আপনি 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ ইমেল একসাথে সেন্ড করতে পারবেন। আর এই কারণে আমরা এই অ্যাকাউন্টটা ব্যবহার করতেছি মেইলচিম্প। নাহলে তো আমরা জিমেল, ইয়াহু এগুলা থেকেই ইমেলটা করতে পারতাম। ওইখান থেকে এই সুবিধাটা নাই, এই কারণে আমরা এখান থেকে করব। তবে এখানে কথা আছে, আপনি যত বেশি ইমেল করতে চাইবেন আপনার একটু যে প্ল্যানটা একটু বেশি নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এবার আসেন ফ্রম, অ্যাড ফ্রম।
এই যে ইমেলটা পাঠাবো, এটা কে পাঠাবে তার নাম এখানে দিবেন। কোন ইমেল থেকে পাঠাবে যাবে তার ইমেলটা দিবেন। যদি আপনি আপনাদের কাজ করেন তাহলে আপনাদের ইমেল দিবেন, আর যদি বাইরে কাজ করেন তখন বাইরে বলবেন যে তুমি তোমার ফর্মের মধ্যে কি নাম দিব এবং তোমার ইমেল আইডিটা কি দিব সেটা বলো, আমি এখানে অ্যাড করে দেব। ওকে, আর এটা বাইরে দিয়ে দিবে আপনাদেরকে, সমস্যা নাই। তো আমরা নেম ইমেল দিলাম, সেভ করলাম। এবার আসেন সাবজেক্ট। সাবজেক্টটা কি আমি আপনাদেরকে জিমেল, দেখেন এই মেইলটার যে প্রথমে যে নামটা আছে না, দেখতে পাচ্ছেন, এটাই সাবজেক্ট। তো আপনার যার কাজ করবেন সে আপনাকে সাবজেক্টটা বলে দিবে, আর আপনি কি বিষয় নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন এবং কাকে ইমেল করতে চাচ্ছেন সেটা আপনার বায়ার আপনাকে বলে দিবে কি বিষয়টা, তখন আপনি এখানে সাবজেক্টটা দিবেন। তো সাপোজ আমরা তো জাস্ট দেখানোর জন্য আমরা এখানে কপি করলাম, অ্যাড সাবজেক্ট এটা দিয়ে দিলাম, কন্ট্রোল পেস্ট করলাম, নিচে আসলাম, প্রিভিউ টেক্সট মানে যে টেক্সটটা আমরা এখানে দিছি এখানে আবার দিব, পেস্ট করলাম। ওকে, সেভ করলাম। এবার দেখেন আমাদের এখানে 4টা ওয়ে, টু, ফ্রম, সাবজেক্ট এবং কন্ট্যাক্ট। তো আমরা টু কমপ্লিট করলাম, ফ্রম কমপ্লিট করলাম, সাবজেক্ট কমপ্লিট করলাম। এখন আমাদের কন্টেইনটা কি? কন্টেইন হলো আমরা যেটা লিখবো, যেটা লিখে পাঠাবো সেটাই কন্টেইন। তো এখানে আরেকটা জিনিস সেটা খেয়াল করেন, এইভাবে আপনারা ডিজাইন করে পাঠাতে পারবেন। এখানে যেভাবে ডিজাইন করা আছে টেমপ্লেট, এভাবে আপনিও টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। কিন্তু আপনি বেসিক্যালি জিমেল, ইয়াহু, লিঙ্কডইন, জিমেল, ইয়াহু, হটমেল, এসব, ইয়ান্ডেক্স, জুহু, এসবগুলো থেকে এই ধরনের ডিজাইন করতে পারবেন না। তো আমরা এখন কন্টেন্টটা ক্রিয়েট করব। তো ডিজাইন ইমেল মানে ইমেলের ডিজাইন তৈরি করব। এখানে দেখেন সিলেক্ট এ টেমপ্লেট, এখানে বলছে এখান থেকে তোমরা যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করো। এখানে লেআউট দেওয়া আছে, কোন সিস্টেমে কোন ওয়েতে আপনি করবেন ওই সিস্টেমটা দেওয়া আছে, আপনি যেটা নিয়ে করতে চান ওইটা লেআউট দেওয়া আছে। তারপর এখানে থিম, এখানে অলরেডি করা আছে, ঠিক আছে, আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন, ঠিক আছে। তারপরে সেভ টেমপ্লেট, আপনি যদি আগে কোনো ডিজাইন সেভ করে থাকেন এখানে ক্যাম্পেইন মানে আপনি আগে যে ক্যাম্পেইনগুলো করছেন ওই ক্যাম্পেইনের টেমপ্লেটগুলা। আর কোডির অন, আপনি যদি ওয়েব ডেভেলপার হন তাহলে এখানে অন্য জায়গায় কাজ করে এনে নোটপ্যাড থেকে কাজ করে এনে এখানে কোডটা পেস্ট করবেন, জিপ ফাইল, আর অথবা আপনার যদি কোথাও ডিজাইন করা থাকে তার ইউআরএলটা এখানে দিতে পারবেন। তো আমরা থিমসে যাই, আমরা যেহেতু ওয়েব ডেভেলপার না, আমরা থিমস থেকে একটা ডিজাইন নিব, টেমপ্লেট, ইজি একটা ডিজাইন নিব। সাপোজ এই ডিজাইনটা নিলাম আমরা এই ডিজাইনটা নিব। সরি, এটা ফেড, আমরা ফ্রি একটা ডিজাইন নিব, ঠিক আছে। ডিজাইন ইমেল, আমরা ফ্রি একটা টেমপ্লেট নেব,
থিম, আচ্ছা সাপোজ আমরা এটাই নিলাম, এটা আবার কি অবস্থা, ওকে এটা ওপেন হয়েছে, ওকে লোড নিচ্ছে, ওয়েট করেন। তো দেখেন আমাদের টেমপ্লেটটা চলে আসছে, আমরা যে টেমপ্লেটটা কাজ করব। তো এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, আপনাদের যেটা মন চায়, অথবা ফ্রি দেখে একটা নিয়ে নেবেন। তো এখানে প্রথমে লগো চাচ্ছে, তো আপনি এটাতে ক্লিক করবেন, দেখেন এখানে রিপ্লেস, তো আমরা রিপ্লেস করব, আমাদের লগো আনি বসাবো আমরা এখান থেকে, ওয়েট আমরা এটা দিয়ে দিই, ইনসার্ট। তারপরে এখানে আসেন, আপনি এখানে কি লিখবেন, একটা কিছু লেখা তো দিবেন। আমরা এখানে আমাদের যে সাবজেক্টটা কপি করছি এটা পেস্ট করে দিই, পেস্ট, ওকে। এবার এখানে আসেন, আপনি এখান থেকে লেখাগুলোরে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, লিঙ্ক করতে পারবেন, যেটা মন চায় আপনি সেটা করতে পারবেন। তো আপাতত যেরকম আছে আমরা সেভ অ্যান্ড ক্লোজ করব, ওকে। এবার আসেন একটা আর্টিকেল নিলাম, আমরা এখানে আমাদের যে বিজনেসটা বা প্রোডাক্টটা ওইটা সম্পর্কে কিছু লিখব। তো আমি কিছু লেখা নেই, আমরা এটা এখানে পেস্ট করব। সাপোজ আমরা যেটা লিখব, আমাদের যে লেখা যেটা থাকবে ওই লেখাটাই, এটা আপনাদের হলে আপনারা করবেন, আর যদি বাইরে কাজ করেন তাহলে বাইরে আপনাদেরকে দিয়ে দিবে। তারপরে সেভ এন্ড ক্লোজ, ওকে। এবার আসেন মিট এ স্ট্রিট আর্টিস্ট, তো আপনি কোন কোন আর্টিস্টের সাথে মিট করতে চান সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা ফটোগুলো থাক, আচ্ছা এখানে ওকে, আমরা এটা চেঞ্জ করছি, রিপ্লেস, এখান থেকে আপলোড, সরি upload my file, my logo, my file, product, my file, upload, এখান থেকে import from URL, product দিলে হয় না, my logo, my file, আপলোড হচ্ছে না কেন, আচ্ছা এখানে কি import from wait, product, aren't any product here yet, my logo, insert, sorry
ওকে, এখানে নাম দেন থমাস THO। আপনি ইমেজ দিবেন, আমি এটা দিলাম। তাহলে আমরা এটা কমপ্লিট করলাম। সরি এটা আমরা লিভ প্লেস করে দেখি কি হয়। আপলোড add folder, আচ্ছা আমরা এটা দিই insert, একটা দিলাম, আরেকটা দিব, এটা রিপ্লেস। আপনারা ইমেজগুলো আপলোড করে নেবেন। আমি একটাই দিয়ে দিতেছি রিপ্লেস। ওকে, ইনসার্ট। সাপোজ আমরা এখানে একজন হলো যায় থমাস, একজন জাস্টিন গ্রেম, আর একটা হচ্ছে ডি স্মিথ। ঠিক আছে, এখানে তিনজনের নাম দিলেন। আর অথবা আপনি এগুলো ডিলিট করলেও ডিলিট করে দিতে পারেন। ডিলিট আপনি যদি চান যে আপনি একটা ডিলিট করে দেবেন, আপনারা ডিলিট করতে পারেন, এটা আপনার ব্যাপার। ঠিক আছে, ওকে। তো এই সিস্টেমগুলো আপনারা রাখতে পারেন, আর নাইলে আপনারা ডিলিট করে দিচ্ছি। ডিলিট। আপনাদের যদি সিস্টেম থাকে তাহলে তো আছে, আর যদি না থাকে তাহলে আপনারা এগুলা রাখবেন না, ডিলিট করে দেবেন। আবার আপনারা চাইলে এখান থেকে অ্যাডও করতে পারবেন। ঠিক আছে, দেখেন। ওকে, তো এগুলো ডিলিট করে দিই, কোনো দরকার নাই। আপনারা চাইলে রাখতে পারেন, সমস্যা নেই, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, অথবা আপনি ইমেজ দিতে পারবেন, সেটা আপনার ব্যাপার। ওকে, সাপোজ আমরা এতটুকুই ডিজাইন করলাম, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। এখানে সব কিছু আপনারা শুধু এখানে ক্লিক করলে পাশে আইকন সব কিছু এডিট করা অপশন চলে আসবে। তো আশা করি সবাই পারবেন। তো চলেন আমরা এটা সেভ। আমরা সাপোজ আমাদের এই ডিজাইনটা করা শেষ, টেমপ্লেট ডিজাইনটা। এখন আমরা কন্টিনিউ করব। কন্টিনিউতে দিলাম। তো দেখেন আমাদের টেমপ্লেটটা ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখন এটাকে ক্যাম্পেইন করব। আমাদের 4টা অপশন, টু, ফ্রম, সাবজেক্ট, কন্টেইন, টু, সাবজেক্ট, ফ্রম। আমরা 4টা অপশন কমপ্লিট করলাম। এবার সেন্ড করবেন। তারপর ইউ আর অ্যাবাউট টু সেন্ড এ ক্যাম্পেইন টু USA বেস্ট SEO 17 সাবস্ক্রাইব। 17টা সাবস্ক্রাইবের কাছে আপনার এই মেইলটা 17 জনের কাছে যাবে। তো আমরা সেন্ড নাও। ওকে, দেখেন সেন্ড ইট আউট দেয়ার। ওকে, ওয়েট করেন। was to at the subscribe from audience. Their magic of unquestioning science is another. দেখেন এখানে 17টা সাবস্ক্রাইব অডিয়েন্স এটা সেন্ড হয়ে গেছে। ঠিক আছে, এবার আসেন, আপনি যদি এই ক্যাম্পেইনটাকে বাইরে যদি বলে যায় আমার ক্যাম্পেইনটার লিঙ্কটা দাও, তখন আপনি এই লিঙ্কটা কপি করে বাইরকে দিয়ে দিবেন। ঠিক আছে, এই লিঙ্কটা কপি করে বাইরকে দিয়ে দিবেন। ওকে, তারপর আপনি যদি চান যে না আমি আমার এই
ক্যাম্পেইনটা কতজনে দেখতেছে, কতজন আমাকে আনসাবস্ক্রাইব করতেছে, এটা দেখতে চান, তাহলে আপনি ট্র্যাক ইউর স্ট্যাটাস উইথ ইউর মোবাইল অ্যাপ এখানে ক্লিক করবেন। এখানে কি চাচ্ছে, টেক্সট মি দি লিঙ্ক। এখানে আপনার কান্ট্রি রিজন, যেটা আপনার কান্ট্রি, আপনি ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি তো বাংলাদেশি, আমি বাংলাদেশ সিলেক্ট করি। আপনাদের যে দেশে সেই দেশ সিলেক্ট করে বাংলাদেশ। নাম্বার দিই, আমি আমার নাম্বার দিলাম, টেক্সট লিঙ্ক। এখন আমার কাছে একটা মেসেজ আসবে, ঠিক আছে, ওই মেসেজটা আমি দিব। মেসেজ আসছে, গট ইট, ঠিক আছে। তো আশা করি সবাই এই পর্যন্তই। দেখেন আমরা এখন আবার আমাদের মেইলচিম অ্যাকাউন্টে চলে যাই, মেইলচিম ড্যাশবোর্ডে চলে যাই। সরি, লগ ইন। দেখেন আমাদের মেইলটা সেন্ড হয়ে গেছে অলরেডি। দেখেন আমাদের মেইলটা দেখেন, এখন সবকিছু ওপেন রেট এনে, ক্লিক রেট এনে, এখন সব এনে, নট দ্য পার্টস, ঠিক আছে। তো যখন আপনাকে কতজন ওপেন করছে, কতজন সাকসেসফুলি ডেলিভারি হয়েছে, কতজন আনসাবস্ক্রাইব করছে, সব ডিটেলস এখানে চলে আসবে। তো আসলে ইমেল ক্যাম্পেইন করার জন্য এটা একটা ভালো সফটওয়্যার, ঠিক আছে, মেইলচিমটা ইমেল মার্কেটিং করার জন্য, ঠিক আছে। তো আপনারা চাইলে এই সফটওয়্যারটা ইউজ করে ক্যাম্পেইন করতে পারেন। আমি আপনাদেরকে বললে এই সফটওয়্যারটা ইউজ করেন। আর এই ক্লাসটি সম্পর্কে কারো কোনো ধরনের মতামত বা কেউ কোনো কিছু না বুঝলে আমাকে পার্সোনালি ইনবক্স করে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব আমার যতটুকু সম্ভব। এমনিতেই আমি সবাই প্রতিদিনের ক্লাসে বলি যে না পারে আমাকে ইনবক্স করেন, আমি হেল্প করব। আর আমি আবারও বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের নেক্সট যে ভিডিওগুলা, ওইগুলা ইনশাল্লাহ আপনারা পাবেন। আমাদের নেক্সট ক্লাসটা আমরা করতে যাচ্ছি গুগল মার্কেটিং নিয়ে। আর আমাদের ইমেল মার্কেটিং ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট গুগল মার্কেটিং নিয়ে আলোচনা করব। তো যারা গুগল মার্কেটিংয়ে অ্যাড হতে চান অবশ্যই আমাকে ইনবক্স করেন, ইনশাল্লাহ আমরা আবার লাইভে গুগল মার্কেটিং ক্লাস করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।